সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অনেক টালবাহানার পর শুরু হচ্ছে আইএসএল। 14ই ফেব্রুয়ারি বল গড়াবে। দেরিতে হলেও দেশের শীর্ষ লীগ হওয়ায় খুশি সমর্থকরা। এবার এই খুশিটা দ্বিগুণ হলো বাংলার সমর্থকদের জন্য। এবার বাংলাকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে 4টি ক্লাব। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের পর ইন্টারকাশি এফসিও তাদের হোম গ্রাউন্ডের নাম ঘোষণা করেছে। অন্যদিকে ওড়িশা এফসি জানিয়ে দিয়েছে তারা এবারে আইএসএল খেলবে, যদিও 50% ক্লাব এখনো তাদের হোম গ্রাউন্ড জানায়নি। প্রত্যাশা মতো ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল এর তাদের হোম গ্রাউন্ড দেখিয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে। অন্যদিকে মাওয়ান স্পোর্টিং গতবারের মতো এবারও তাদের ঘরের মাঠ হিসেবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে দেখিয়েছে, যদিও এটা চূড়ান্ত নয়। ইন্টারকাশি তাদের হোম গ্রাউন্ড হিসেবে দেখিয়েছে বারাসত ও কল্যাণী স্টেডিয়ামকে। বেঙ্গালুরু এফসি তাদের ঘরে ম্যাচ খেলবে কান্তিরাবা স্টেডিয়ামে। কেরল ব্লাস্টার্স এফসি বরাবরের মতো কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামেই নামবে। মুম্বাই সিটি এফসি তাদের ম্যাচ আয়োজন করবে মুম্বাই ফুটবল এরিয়ানে। চেন্নাই এফসি খেলবে জওহরলাল নেহরু স্টেডিয়াম। হায়দ্রাবাদ এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে নামতে প্রস্তুত। ভারতীয় ফুটবলে কঠিন সময় ধীরে ধীরে কাটছে। একাধিক প্রশ্ন নিয়ে আইএসএল শুরুর দিন ঘোষণা হয়েছে। 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। যদিও ব্রডকাস্টার, বিজনেস পার্টনার নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আইএসএল চালু হলো প্রতিটা দল আর্থিক দিক থেকে সমস্যায়। প্রত্যেক দলই প্লেয়ারদের বেতন কমানোর কথা বলেছেন। এই পরিস্থিতিতে আইএসএল এর নতুন মডেলের প্রস্তাব দিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। বর্তমানে আইএসএল এর প্রতিটা দল তাদের বাজেট অনুযায়ী প্লেয়ারদের সই করায়, আর এতেই আপত্তি পার্থ জিন্দালের। তিনি জানান, ভারতীয় ফুটবলকে মেজর লিগ সকারের মডেলে নিয়ে যাওয়া উচিত। ফ্রি মার্কেট থেকে প্লেয়ার সই করানোর বদলে সেন্ট্রাল পুল থেকে প্লেয়ার ড্রাফট করার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, কোন লিগে প্রতিযোগিতা বাড়াতে গেলে আর্থিক ক্ষেত্রে সামঞ্জস্য রাখা দরকার, যেমন আইপিএল বা প্রো কাবাডি লিগে যেটা হয়ে থাকে। আইএসএল কে ক্লোজ লিগ করার পরামর্শ দেন, যার অর্থ এখানে কোনো অবনমন থাকবে না। যেই দল পয়েন্ট তালিকার শেষের দিকে শেষ করবে তারা নিজেদের উন্নতি করার জন্য বাকিদের থেকে বাড়তি সুবিধা পাবে। এর ফলে দলগুলো লম্বা সময়ের জন্য পরিকল্পনা করতে পারবে এবং তৃণমূল স্তরেও কাজ করতে পারবে। ক্রিকেটের ডায়েরি। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে অনেকটাই স্বস্তিতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে 3 ম্যাচের লড়াইয়ে সিরিজ জয়ের ডঙ্কাও বাজিয়ে দিয়েছেন কোহলিরা। রাজকোটে পরের ম্যাচ আগামীকাল। রোহিত, শ্রেয়াসরা বরোদা থেকে পৌঁছে গিয়েছেন সেখানে। বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের দেখে মনে হয়েছে তারা অনেকটাই চাপমুক্ত। খোশ মেজাজে ধরা দিয়েছেন রোহিত শর্মা, শ্রেয়াস আয়াররা। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজ জেতাটা খুবই জরুরি। শুধু তাই নয়, গিলদের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করাও। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে অনড় বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হলো কলকাতার বদলে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে এসে খেলার। কলকাতায় যেহেতু প্রচুর সংখ্যায় বাংলাদেশের মানুষ আছেন, তাই ঝামেলা এড়ানোর জন্য ইডেন থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ায় নতুন প্রস্তাব দিল আইসিসি। এমন প্রস্তাব পেয়ে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় তা জানার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 3 সপ্তাহ পর বিশ্বকাপ শুরু হওয়ার কথা, তবু এই ডামাডোল কাটছে না। আমেরিকা, ইতালি নিয়ম করে আইসিসির কাছে জানতে চাইছে তাদের কোন কোন মাঠে খেলতে হবে। চেন্নাই ও তিরুবনন্তপুরমে খেলা আয়োজনের দায়িত্ব আগে আইসিসি অবশ্য বাজিয়ে রেখে নিয়েছে। এই দুটি সংস্থার মাঠে ম্যাচ আয়োজন করতে চাইলে ওখান থেকে কোনো আপত্তি উঠে আসবে না। শুরু হয়ে গিয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রতিটি ম্যাচে মাঠ ভর্তি দর্শকদের উপস্থিতি থাকছে। তবে এবার দুটো ম্যাচ হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। আগামী 15 জানুয়ারি বৃহন মুম্বাই পুরসভার নির্বাচন, ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বাই মেয়েদের খেলা হলেও ফাঁকা থাকবে স্টেডিয়াম। নিরাপত্তার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 14 তারিখ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং 15 তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স এর খেলা রয়েছে। এই দুদিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হলেও দিল্লির অধিনায়ক জেমাইমা রড্রিগেজ বা মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌরের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকতে পারবেন না কোনো দর্শক। নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। পুলিশের তরফে এই বিষয়টা বিসিসিআইকে জানানো হয়েছে। এরপরেই সিদ্ধান্ত নেয় বোর্ড। বল হাতে 2 উইকেটের পর ব্যাটে 23 বলে গুরুত্বপূর্ণ 29 রান। কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন হর্ষিত রানা। অলরাউন্ডার হয়ে ওঠাই যে তার লক্ষ্য তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন 24 বছর বয়সী পেসার। হর্ষিতের কথায়, টিম ম্যানেজমেন্ট আমাকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চাইছে, আমি সেই মতো পরিশ্রম করছি। নেটে কাটাকাটুনি করার ফলে প্রাপ্ত আত্মবিশ্বাসী ম্যাচে কাজে এসছে। ক্রিজে যাওয়ার পর রাহুল ভাইও মনোবল বাড়িয়েছে, আমি ফোকাস হারাইনি। অ্যাশেজে গিয়ে লাগাম ছাড়া মদ্যপান এবং বিশৃঙ্খলা দেখা গিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে। তা যাতে আর না হয় তার জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার সাদা বলের সফর এবং ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটাররা থাকবেন কাফু মোড়ে। অ্যাশেজের পরেই দলের পারফরমেন্স পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইসিবি। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এবার কড়া পদক্ষেপ করতে পারে ইসিবি। ফলে শ্রীলঙ্কা এবং ভারতে যে দল বিশ্বকাপে খেলতে আসবে তাদের উপর কড়া নজর রাখা হবে। কাফু অনুযায়ী ক্রিকেটারদের যাতায়াত এবং গতিবিধি হবে নিয়ন্ত্রিত। যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন না ক্রিকেটাররা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগে থেকে অনুমতি নিতে হবে। নাইট ক্লাব, ক্যাসিনোয় যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। ধীরে ধীরে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে যাতে মাঠের বাইরে ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখা যায়। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় বার্সেলোনার টান লড়াইয়ে 3-2 গোলের রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন রাফিনহারা। দুই চিরপ্রতিপক্ষের লড়াইয়ে প্রথম 30 মিনিট দেখে আঁচ পাওয়া যায়নি কি হতে চলেছে। পরস্পরকে মেপে নিতেই আধ ঘন্টা কাটিয়ে দিয়েছেন দু দলের ফুটবলাররা। মাঠে চরিত্রের অভাব ছিল না, তাও উত্তেজনার আঁচ পাওয়াতে পারেনি সমর্থকরা। এল ক্লাসিকোর 124 বছরের ইতিহাসের নতুন অধ্যায় যোগ করল বার্সেলোনা। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে টানা 3টি ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারালো তারা। কোচ আসছে কোচ যাচ্ছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যে টিমিরে সেই টিমিরেই থাকছে। এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল লাল ম্যানচেস্টার। ব্রাইটনের কাছে 1-2 গোলের ব্যবধানে হারেন ব্রুনো ফার্নান্ডেসরা। 12 মিনিটে ব্রায়ান ব্রুদা এবং 64 মিনিটে ড্যানিয়েল ওয়েলবেকের গোলে ম্যাচে দখল নেয় ব্রাইটন। 85 মিনিটে বেঞ্জামিন মেসকোর গোলে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি ম্যান ইউ। অন্য ম্যাচে পোর্টসমাউথকে 4-1 গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। হ্যাট্রিক করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। বিশ্বকাপে নতুন প্রযুক্তি চালু করতে চাইছে ফিফা। প্রতি ফুটবলারের ত্রিমাত্রিক অবতার তৈরি করা হবে, যাতে নির্ভুলভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া যায়। সে কারণে প্রতিটি দেশের প্রত্যেক ফুটবলারের ছবি তুলে ডিজিটাল স্ক্যান হবে, এমনটাই জানা যাচ্ছে। এই প্রযুক্তি হবে স্বনিয়ন্ত্রিত। প্রত্যেক ফুটবলারকে একটি ঘরে ঢুকে ছবি তুলতে হবে, 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। প্রতিযোগিতা শুরুর আগে যে ফটোশুট হয় তখনই এই কাজ করা হবে। ফিফার দাবি, প্রত্যেক ফুটবলারের শরীরের নিখুঁত মাপ সংগ্রহ করার জন্যই এই কাজ করা হচ্ছে। এর ফলে সঠিকভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। জ্যান ইয়েলেনির সঙ্গে বিচ্ছেদ হল নীরজ চোপড়ার। দুজনে একটি বিবৃতির মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একে অপরের প্রতি সমীহ প্রকাশ করেছেন। নীরজ ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে তিনি কোনো কোচ নাও রাখতে পারেন। এত বছরে বিভিন্ন কোচের থেকে যা শিখেছেন সেগুলোই নিজে প্রয়োগ করতে পারেন। ইয়েলেনির অধীনে নিজের সময়টা যে খুব ভালো গেছে তা বলা যাবে না। দোহা ডায়মন্ড লিগে নীরজ প্রথমবার 90 মিটার দূরত্ব অতিক্রম করেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপ পান। এছাড়াও বিশেষ সাফল্য পাননি তিনি। শেষ 3টি ফাইনালে রিয়ালকে হারিয়ে নজির গড়ল হ্যান্সবেকের ছেলেরা। হারের জেরে 24 ঘন্টার মধ্যেই চাকরি করলেন রিয়াল কোচ জবি আলোনসো। বিবৃতি দিয়ে রিয়াল জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। মাত্র 7 মাস আগে দলের দায়িত্ব নিয়েছিলেন জবি। সাপোর্টারদেরও ছেটে ফেলা হয়েছে। তার জায়গায় দায়িত্ব সামলাবেন রিয়ালের প্রাক্তন আলভারো আরবেলাও। এদিকে হারের পর মাঠে মেজাজ হারলেন রিয়াল ফুটবলাররা। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নদের গার্ড অব অনার দেওয়ার রীতি থাকলেও তাতে রাজি হয়নি এমবাপেরা। তাদের এই আচরণে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। গতবার স্প্যানিশ সুপার কাপ ফাইনালের পাশাপাশি কোপা ডেল রের খেতাবি লড়াইয়ে রিয়ালকে বস মানিয়েছিল বার্সা। এবার তাই প্রতিশোধের লক্ষ্যে মাঠে নেমেছিল জবি আলোনসোর ছেলেরা। প্রেমে পড়েছেন নোরা ফতেহি। বলিউডে কেউ প্রেমে পড়লে বা ভাঙলে তা বেশি দিন কার অজানা থাকে না, মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। বিদেশি সঙ্গী হলেও সেই খবর লুকিয়ে রাখার উপায় নেই। এবার বলিউডের গুঞ্জন, নোরা ফতেহি নাকি প্রেম করছেন মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে। কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশনস ফুটবল ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিকন্যা। তারপর থেকেই ফুটবল জগতের এই নামী তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। শুরু হচ্ছে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন। দেশের মাটিতে যাবতীয় আগ্রহের কেন্দ্রে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। পায়ের চোট সারিয়ে মালয়েশিয়া ওপেনে প্রত্যাবর্তনে সেমিফাইনাল উঠেছিলেন তিনি। কঠিন সময় কাটিয়ে ওঠা নিয়ে তার কথায় চোট পেলে অনেক কিছু নেতিবাচক ভাবনা তৈরি হয়, তবে 100% ফিট না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চায়নি। মানসিকভাবে নিজেকে চাঙ্গা করতে এই বিশ্রাম জরুরি ছিল। কলকাতার ডায়েরি। মরক্কো থেকে আনা হয়েছিল হামিদ আহদাদকে। জাপানি বোম্বার্ডিয়ার্সকেও আনা হয়েছিল। হামিদকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। তাদের শূন্যস্থান পূরণ করতে ইস্টবেঙ্গলের নজর এখন ব্রাজিলের ডিয়েগো মরিজিও এবং উরুগুয়ের হর্হে ডিয়াজের দিকে, এমনটাই শোনা যাচ্ছে। দুই স্ট্রাইকারের মধ্যে একজন নাকি দুজনেই লাল হলুদ জার্সিতে নেমে পড়বেন তা এখনো স্থির হয়নি, নাকি অন্য কাউকে দেখা যাবে ইস্টবেঙ্গল জার্সিতে। আফ্রিকান স্ট্রাইকারেরও খোঁজে রয়েছে লাল হলুদ। যেই আসুন, সমর্থক থেকে শুরু করে ইস্টবেঙ্গল কোচ সবাই সংশ্লিষ্ট স্ট্রাইকারের কাছ থেকে গোল চাইবেন। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। আগামী মাসে শুরু টি-20 বিশ্বকাপ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেতাব ধরে রাখার লড়াইয়ে ঘরের মাঠে নামবে ভারতীয় দল। আসন্ন প্রতিযোগিতায় কার পাল্লা ভারী। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ফেভারিট বাঁচলেন নিজের দেশকেই। কারণ হিসেবে তিনি বলেছেন ভারতের শক্তিশালী স্পিন বিভাগের কথা। ঘরের মাঠে বিশ্বকাপ,
এর চেয়ে বড় কিছু হতে পারে না। আর ভারত সবসময় আমার কাছে ফেভারিট। দলের স্পিন বিভাগ শক্তিশালী, সর্বোপরি বরুণ চক্রবর্তী যদি সম্পূর্ণ সুস্থ থাকে তবে তা ভারতের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। বরুণের পাশাপাশি কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনারদেরও পাবে ভারতীয় দল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।